এইচএস 2024 সালের চতুর্থ প্রশ্নটি হলো, দেখাও যে এ প্লাস বি ভেক্টর ডট বি প্লাস সি ক্রস সি প্লাস এ ইকুয়াল টু 2 ইন্টু এ ডট বি প্লাস সি। এখানে এর পর কিন্তু একটা ডট হবে, ঠিক আছে? অর্থাৎ 2 ইন্টু এ ডট বি প্লাস সি আমাদের প্রমাণ করতে হবে। অর্থাৎ এ প্লাস বি ভেক্টরের সঙ্গে এই বি প্লাস সি ক্রস সি প্লাস এ ভেক্টরটির ডট প্রোডাক্ট করে আমাদের প্রমাণ করতে হবে কি? আমাদের প্রমাণ করতে হবে না 2 ইন্টু এ ভেক্টর ডট বি প্লাস সি ভেক্টর। এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা একটি নোট পড়ে নেব। যদি আমার তিনটে ভেক্টর এ কমা বি কমা সি হয়, তাহলে এদের স্কেলার ট্রিপল প্রোডাক্ট হবে এ ডট বি ক্রস সি। এ ডট বি ক্রস সি কে বলবো আমরা এই এ বি সি এই তিনটে ভেক্টরের স্কেলার ট্রিপল প্রোডাক্ট। এই এ ডট বি ক্রস সি কে আমরা লিখতে পারি বক্স। বক্স মানে একটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে এই ভেক্টর তিনটে পরপর লিখবে। প্রথমে এ আছে, তারপরে বি আছে, তারপরে সি আছে, পরপর লিখবে এ বি সি। বক্স এ বি সি ভেক্টর বলতেই বোঝায় স্কেলার ট্রিপল প্রোডাক্ট, এবং সেটা মানেই হচ্ছে এ ডট বি ক্রস সি। মনে রাখবে এই বক্সের ভেতর যখন লিখবে তাদের মাঝে কিন্তু কমা দেবে না, পরপর লিখে দেবে। এবার যদি এটা হতো বি ডট সি ক্রস এ, এটাও একটা স্কেলার ট্রিপল প্রোডাক্ট, তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতাম? এক্ষেত্রে আমরা লিখতাম হচ্ছে বক্স, দেখো প্রথমে বি, তারপরে সি, তারপরে এ আছে, তাহলে আমরা লিখতাম বি ভেক্টর বক্সের ভেতরে মানে থার্ড ব্র্যাকেটের ভেতরে সি ভেক্টর এ ভেক্টর। এবার দেখো ধরো এরকম আছে বক্স এ বি সি ভেক্টর, এটা মানেই তো এ ডট বি ক্রস সি। এবার ধরো এটাকে একটু পরিবর্তন করে আমরা লিখতে পারি। কেমন? না, ধরো তোমার মনে হলো আমি এটাকে বি দিয়ে শুরু করব। দেখো এটা গিভেন দেওয়া আছে এ দিয়ে শুরু, মানে এ বি সি, বক্স এ বি সি। তোমার যদি মনে হয় বি দিয়ে শুরু করবে, তাহলে আমরা প্রথমে বি লিখে দিলাম, বি ভেক্টর। তোমরা মনে রাখবে যেহেতু দেওয়া আছে পরপর হচ্ছে এ প্রথমে, তারপরে বি, তারপরে সি, এই সিকোয়েন্স কিন্তু ও সবসময় রাখবে। তার মানে আমি যদি বি দিয়ে লিখি তাহলে বি ভেক্টর, তারপরে কি লিখবো? দেখো এখানে বি এর পরে কে আছে? বি এর পরে সি আছে, তাই এখানেও আমি তাহলে বি এর পরে আমি সি লিখবো। সি শেষ, সি এর পরে আর কেউ নেই, তখন আমি আবার প্রথমে চলে আসবো। প্রথমে কে আছে? এ আছে, তাহলে বি সি এ ভেক্টর। আবার দেখো ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? তোমার মনে হলো এটাকে আমি সি দিয়ে শুরু করবো, তাহলে সি ভেক্টর প্রথমে আমি লিখলাম এখানে সি ভেক্টর। এবার দেখো এখানে সি এর পরে তো কেউ নেই, তাহলে আবার প্রথমে চলে আসবে। প্রথমে কে আছে? এ আছে, তারপরে বি আছে, তাহলে আমরা লিখবো সি ভেক্টর, তারপরে এ ভেক্টর, তারপরে বি ভেক্টর। ওকে, এবার যদি এরকম হয়, ধরো এ ডট বি ক্রস এ, এটা একটা স্কেলার ট্রিপল প্রোডাক্ট, যেখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ভেক্টর হচ্ছে সেম, একই। যদি কোনো স্কেলার ট্রিপল প্রোডাক্টের ক্ষেত্রে দুটো ভেক্টর সেম হয়ে যায়, তাহলে তার মান হয়ে যায় 0। আবার দেখো যদি স্কেলার ট্রিপল প্রোডাক্টটিকে এরকম করে লিখতাম আমরা বি ভেক্টর, বি ভেক্টর, তারপরে আমরা লিখতাম সি ভেক্টর। দেখো এই ক্ষেত্রে স্কেলার ট্রিপল প্রোডাক্টের দুটো মান সেম, দুটো বি ভেক্টর, তাহলে এটা ইকুয়াল টু হবে আমার 0। আর একটা বিষয় তোমরা এখানে মনে রাখবে যে ধরো এক্স একটা ভেক্টর, তার সাথে যদি এক্স ভেক্টরের ক্রস প্রোডাক্ট করি, অর্থাৎ এক্স ক্রস এক্স ইকুয়াল টু হচ্ছে 0, অর্থাৎ দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট হচ্ছে একটা 0 ভেক্টর, মাথায় কিন্তু 0 ভেক্টর চিহ্ন দেবে। ওকে, চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করি। আমরা প্রথমে বাম পক্ষ যেটি আছে সেটি লিখে ফেললাম, অ্যান্সার ইকুয়াল টু, তারপর প্রথমে যা আছে এ প্লাস বি ভেক্টর লিখলাম ডট, এবার এই যে বি প্লাস সি ক্রস সি প্লাস এ, এদেরকে ক্রস প্রোডাক্ট করব। এক্ষেত্রে একটা জিনিস তুমি মনে রাখবে যে এ ক্রস বি আর বি ক্রস এ কিন্তু একই জিনিস নয়।
দেখো এ ক্রস বি ইকুয়াল টু লেখা যায় মাইনাস বি ক্রস এ, কিন্তু ডট প্রোডাক্টের ক্ষেত্রে কি ছিল, এ ডট বি ইকুয়াল টু বি ডট এ। ঠিক আছে, এটা ভালোভাবে খেয়াল রাখবে। চলো এবার আমরা যদি এখানে ক্রস প্রোডাক্ট করি তাহলে কি পাই দেখে নিই। প্রথমে আমরা এই বি ভেক্টরটি দিয়ে সি প্লাস এ কে ক্রস প্রোডাক্ট করব। তাহলে প্রথমে আমরা লিখব বি ক্রস সি। দেখো এখানে কিন্তু পরিবর্তন করবে না কখনোই, এখানে যেহেতু বি আগে আছে তাহলে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে সবসময় কিন্তু বি আগে থাকবে, তারপরে সি হবে। তাহলে আমরা লিখছি হচ্ছে বি ক্রস সি। তারপরে আবার বি দিয়ে এ কে ক্রস প্রোডাক্ট করলে আমরা লিখব বি ভেক্টর ক্রস এ ভেক্টর, তাহলে লিখছি প্লাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর, তাহলে হয়ে গেল। এবার প্লাস সি ভেক্টর দিয়ে এটাকে ক্রস প্রোডাক্ট করলে আমরা প্রথমে পাবো দেখো সি ক্রস সি প্লাস সি ক্রস সি। এরপর প্লাস সি দিয়ে প্লাস এ কে যদি ক্রস প্রোডাক্ট করি তাহলে আমরা পাবো প্লাস সি ভেক্টর ক্রস এ ভেক্টর। নেক্সট লাইনে আমরা লিখছি ইকুয়াল টু, প্রথমটি যা আছে তাই লিখলাম, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সেকেন্ড ব্র্যাকেট, প্রথমে এক্ষেত্রে বি কস সি ছিল লিখে ফেললাম, প্লাস বি ভেক্টর কস এ ভেক্টর। এবার দেখো এই যে সি ভেক্টর কস সি ভেক্টর অর্থাৎ দুটো সেম ভেক্টরের কস প্রোডাক্ট, আমরা জানি দুটো সেম ভেক্টরের কস প্রোডাক্টের মান হচ্ছে জিরো ভেক্টর। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি প্লাস জিরো ভেক্টর, তারপরে প্লাস যা ছিল আমরা তাই লিখলাম, ইকুয়াল টু। এবার আমরা এই এ ভেক্টরটি দিয়ে এই পুরো ভেক্টরটির ডট প্রোডাক্ট করব। তাহলে প্রথমে আমরা কি পাবো, প্রথমে আমরা পাবো এ ডট বি ক্রস সি, তাহলে আমরা লিখছি এ ডট বি ক্রস সি প্লাস, এখানে প্লাস চিহ্ন আছে প্লাস বসালাম, তারপরে পাবো আমরা এ ডট বি ক্রস এ, এ ডট বি ক্রস এ। তারপরে দেখো আমরা পাবো এ ডট জিরো, এ ডট জিরো মানে জিরো, সেটা লিখলাম না। তারপরে পাবো দেখো এ ডট সি ক্রস এ ভেক্টর, তাহলে লিখছি হচ্ছে প্লাস এ ডট সি ক্রস এ ভেক্টর। এরপরে আমরা এই প্লাস বি ভেক্টরটি দিয়ে এই পুরো ভেক্টরটির ডট প্রোডাক্ট করব। তাহলে আমরা প্রথমে কি পাবো, দেখো প্রথমে পাবো প্লাস বি ডট বি ক্রস সি, তাহলে আমরা লিখছি প্লাস বি ডট বি ক্রস সি। তারপরে পাবো হচ্ছে প্লাস বি ডট বি ক্রস এ প্লাস বি ডট বি ক্রস এ। তারপরে আমরা পাবো বি ডট জিরো ভেক্টর, বি ডট জিরো ভেক্টর মানে জিরো, সেটা লিখছি না। নেক্সট আমরা পাবো প্লাস বি ডট সি ক্রস এ ভেক্টর প্লাস বি ডট সি ক্রস এ ভেক্টর ইকুয়াল টু, এখানে দেখো আছে কত এ ডট বি ক্রস সি, যেটা আছে সেটাই আমরা নেক্সট লাইনে লিখে ফেললাম ইকুয়াল টু দিয়ে এ ডট বি ক্রস সি প্লাস, এখানে দেখো আছে এ ভেক্টর ডট বি ক্রস এ ভেক্টর। এটা একটা স্কেলার ট্রিপল প্রোডাক্ট যেখানে আমরা দেখতে পাচ্ছি দুটো সেম ভেক্টর আছে, দুটো ভেক্টর হচ্ছে এ, তাহলে এর মান কত হবে, এর মান হয়ে যাবে জিরো। প্লাস তারপরটির ক্ষেত্রেও দেখো স্কেলার ট্রিপল প্রোডাক্টের দুটো ভেক্টর সেম এ আছে, তাহলে এরও মান জিরো, তাহলে লিখছি প্লাস জিরো। তারপরে দেখো এই স্কেলার ট্রিপল প্রোডাক্টের ক্ষেত্রে দুটো ভেক্টর সেম বি, তাহলে এর মানও জিরো, তাহলে আমরা আবার লিখছি হচ্ছে প্লাস জিরো। তারপরে যে স্কেলার ট্রিপল প্রোডাক্ট আছে দেখো সেখানেও দুটো সেম ভেক্টর বি আছে, তাহলে এর মানও জিরো, তাহলে আমরা লিখবো হচ্ছে প্লাস জিরো। আর সব শেষে যেটি আছে সেখানে সব আলাদা আলাদা ভেক্টর, তাই এটাকে আমরা লিখছি কি, এখানে আমরা লিখবো প্লাস যা আছে তাই বি ডট সি ক্রস এ ভেক্টর। তাহলে নেক্সট পেজে আমরা কি লিখবো, নেক্সট পেজে আমরা লিখবো এই ভেক্টরটা প্লাস এই ভেক্টরটা। চলো আমরা নেক্সট পেজে যাই, ইকুয়াল টু আমরা লিখলাম এ ডট বি ক্রস সি প্লাস বি ডট সি ক্রস এ ইকুয়াল টু, দেখো এ ডট বি ক্রস সি কে আমি লিখতে পারি বক্স এবিসি প্লাস বি ডট সি ক্রস এ কে আমরা লিখতে পারি বক্স বিসি এ। এগুলো লিখলাম, একটু আগে আমরা নোটে পড়েছি।
ইকুয়াল টু, দেখো এটা যা আছে তাই লিখলাম, নেক্সট লাইনে বক্স এবিসি ভেক্টর প্লাস, এটাকে আমি চেঞ্জ করতে চাই, যেহেতু প্রথম যে বক্স আছে সেখানে দেখো প্রথমে আছে এ, তাই পরের যে স্কেলার ট্রিপল প্রোডাক্ট সেক্ষেত্রেও আমরা প্রথমে এ কে করতে চাই। তাহলে আমি বক্স দিলাম, প্রথমে এ ভেক্টরটা লিখলাম, তারপর দেখছি এর পরে কেউ নেই, তাহলে শুরু হবে কোথায়, আবার বি থেকে, প্রথম থেকে। তাহলে আমরা এর পরে বি লিখলাম, বি এর পরে কে আছে, সি আছে, বি এর পরে সি লিখলাম। যেমন এক্স প্লাস এক্স যদি যোগ করতাম 2x হতো, তাহলে এখানে দুটো সেম স্কেলার ট্রিপল প্রোডাক্টকে আমরা যোগ করলে পাবো 2 ইন্টু বক্স এবিসি ভেক্টর। এখানে এর মাথায় ভেক্টর চিহ্ন আছে বলে এটা ভেক্টর দিলাম। অ্যাকচুয়ালি কিন্তু এটা হচ্ছে স্কেলার, অর্থাৎ এর মান কিন্তু একটা স্কেলার, ঠিক আছে। এটাকে আমরা পড়বো এরকম, বক্স এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর ইকুয়াল টু 2 ইন্টু, এটা মানেই কি, এটা মানেই হচ্ছে এ ভেক্টর ডট বি ক্রস সি ভেক্টর। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল, প্রুফ।